যে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই হোটেল মালিকের অপর একটি হোটেল রয়েছে ঠিক ওই অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটা যে হোটেলটি তার ঠিক বিপরীত দিকে। এটি হচ্ছে সেই হোটেল। এখানে কি অবস্থা এ দেখুন, ফায়ার এক্সটিংগুইজার এভাবে পড়ে রয়েছে। আগুন নেভার যদি ঘটনা ঘটে তাহলে এটি ব্যবহার কিভাবে হবে সেটি কোনো উপায়ই নেই। দ্বিতীয়ত দেখুন, স্লাইডিং উইন্ডো রয়েছে, এখান থেকে আপনি বেরোতেও পারবেন, কিন্তু বেরিয়ে কোথায় যাবেন? আপনার পালাবার কোনো পথ নেই। তার কারণ পাশের কোনো বিল্ডিংয়ের চাল অ্যাসবেস্টার টিনের তাই জানলার সঙ্গে সম্পূর্ণভাবে আটকে রয়েছে, ফলে সেখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। তবে যখন দমকল বা পুলিশের তরফ থেকে এখানে পরীক্ষায় আসে বা কেএমসির তরফ থেকে, তাদেরকে দেখানোর জন্য এই যে ব্যবস্থা, অর্থাৎ ফায়ার হাইড্রেন্টের যে ব্যবস্থা তা দেখিয়ে রাখা আছে, কিন্তু এমন কোনো এখানে ব্যবস্থা নেই যাতে কোনো আগুন লাগলে এগুলোকেও ব্যবহার করতে পারা যাবে। তার কারণ কোনো প্রশিক্ষিত কর্মীদেরকেই এই হোটেলগুলোতে নিয়োগ করা হতো না, যারা এই ধরনের বিপদের সময় সাহায্য করতে পারবেন, যারা আবাসিক হিসাবে হোটেলগুলোতে থাকছেন। এই হোটেলের যা ব্যবস্থা, তাতে আগুন লাগার ঘটনা যদি ঘটে, আমি যে ফ্লোরে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে কোনো ব্যক্তি যদি মনে করেন যে তিনি ছাদে গিয়ে নিজের প্রাণ রক্ষা করবেন বা সেখান থেকে অন্য উঠে এগোতে চেষ্টা করবেন, সেখানকার কি অবস্থা দেখুন। এই যেটা যদি ঘর হয়, ঘর থেকে বোর্ডার বেরোনোর পর এই সামনেই হচ্ছে এরকম একটি লোহার যে যাকে বলা হয় স্পাইরাল স্টেয়ার কেস বা ঘোরানো সিঁড়ি, সেটি এক্ষেত্রে রয়েছে। তো এটা দিয়ে যখন আপনি ছাদে গিয়ে পৌঁছবেন, তখনও আপনার সাহায্য চাওয়ার বা সাহায্য পাওয়ার মতো কোনো বিষয় এক্ষেত্রে নেই। তার কারণ অত্যন্ত ঘিঞ্জি এবং ঘন জনবসতিপূর্ণ এলাকা। এবং এই যে হোটেলের গোটাটা ঘিরে দেখুন, এ দেখুন এসির আউটডোরগুলো এখানে রাখা রয়েছে, আর তার পাশেই রয়েছে হচ্ছে অ্যাসবেস্টার এবং টিনের চাল এখানে রয়েছে। এবং কোনো দিক থেকে এমনি পালাতে পারবেন না, তার কারণ গা ঘেঁষাঘেঁষি করে একাধিক বিল্ডিং যেভাবে দাঁড়িয়ে রয়েছে এবং তারের জট। এবং যে বিল্ডিংয়ের ছাদে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক সামনে যে নীল সাদা বাড়িটি দেখতে পাওয়া যাচ্ছে, ওটাই হচ্ছে রাজ্যের দমকল দপ্তরের অফিস, বা অনেকেই বলা হয় এটাকে দমকল দপ্তরের হেডকোয়ার্টার। ফলে কোনো দিক থেকেই ছাদে উঠেও যে আপনি আপনার বিপদ থেকে রক্ষা পেতে পারবেন সেই সম্ভাবনাও নেই। উঠি কাছে তো, নিউ মার্কেট কাছে, মার্কেটের কাছে, এই জন্য উঠি আর কি। হোটেলের পরিস্থিতিতে ভয় লাগছে না এখন? এখন তো ভয় মানে কি, আমি তো চলে যাবো কাল, দেখে সিচুয়েশন দেখে আমার ভয় লাগতেছে আর কি। চলে যাবো কাল, টিকিট করে নিয়ে আসছি ডাইরেক্ট বাসে। ন্যূনতম পরিকাঠামো কিছু আছে? আছে আশেপাশে মনে হয় আছে আর কি। আমি বলছি ঘরগুলোতে থাকার মতো আদৌ কোনো ব্যবস্থা আছে? ব্যবস্থা তো সব পুরনো বিল্ডিং তো, ওই শুধু খালি করছে, রং চং করছে, ইটি মানে প্লাস্টার করছে, করে এটা চালাই যাচ্ছে আর কি। তাও থাকেন কেন এখানে? থাকি একদিন দুই দিন থাকি, তো থাকে চলে মানে যায়। বা অনেক সময় চিকিৎসা যারা করবে সে কাছে হয়, এদিক সেদিক যায় আর কি। আর ব্যবসার ক্ষেত্রে যারা আসে তারা তো নিউ মার্কেট কাছে, বড় বাজার কাছে, এই হিসেবে আর কি থাকে আর কি। কত টাকা ভাড়া নেয়? ভাড়া সিঙ্গেল রুমে থাকলে ধরেন 500 নেয়, আর ডাবল হলো 1000-1200। না এসি বেশি, নন এসি 600 নেয়, 700 নেয়, মানে রুম বুঝে আর কি, কন্ডিশন বুঝে আর কি। শুধু বাংলাদেশি নাগরিকরা নন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আসেন যারা এই মির্জা গালিব স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিটের এই সমস্ত হোটেলগুলোতে থাকতে পছন্দ করেন। এবং যারা এখানে হোটেলগুলো চালান তারাও বোঝানোর চেষ্টা করেন যে হোটেলগুলো কতটা নিরাপদ তা বোঝার জন্য। যে কারণে দেখুন, এই যে আমি দাঁড়িয়ে রয়েছি গুলিস্তান গেস্ট হাউস, এখানে লিখে দেওয়াই হয়েছে যে ঠিকানাতে ফায়ার ব্রিগেড হেডকোয়ার্টারের ঠিক বিপরীত দিকে। কিন্তু ফায়ার ব্রিগেড হেডকোয়ার্টারের ঠিক বিপরীত দিকে হোটেলের কি অবস্থা এ দেখুন। আমাকে বলতে হবে না, ছবি দেখলেই বুঝতে পারবেন এই হচ্ছে অবস্থা। আগুন যদি লাগে, আপনি আগুন নেভানোর জন্য ব্যবস্থা করবেন কি করে? এখানে যে ফায়ার এক্সটিংগুইজার, এখানে যে বাকি ব্যবস্থা থাকা দরকার, তার কোনোটাই নেই। এমনকি যে হোটেল, সেই হোটেলে ঢোকার সময় কি দেখতে পাবেন, এ দেখুন কোন একটি হোটেলের এন্ট্রি পয়েন্ট, এটি যদি এন্ট্রি পয়েন্ট হয় তার কি অবস্থা দেখুন। এ দেখুন একাধিক মিটার বক্স, একাধিক কেবল এখানে ভর্তি, এবং আগুন লাগলে বেরোনোর রাস্তাও এটা, এখান থেকেই ঢোকার রাস্তা। ফলে এতটাই যতুগৃহ হয়ে রয়েছে এই নিউ মার্কেট, ফ্রি স্কুল স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিটের চত্বরে যে সমস্ত হোটেলগুলো রয়েছে সেগুলো। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।